তখনই ঋতু একটা বড়শি এনে মালাকে দিল। এই না মা। এ কি ঋতু, এই অসময় তুই আবার এই বড়শিটা কেন নিয়ে এলি? এখন আর আমার মাছ ধরার মন মানসিকতা নেই। কিন্তু মা, তোমাকে যে এবার মাছ ধরতেই হবে। সে কি মা, কি বলছিস যেসব? কিছুই তো বুঝতে পারছি না। বাবা, তুমি তো বললেই চারপাশের যে অবস্থা, তাতে এখন আর চাষাবাদ করা যাবে না। চারপাশে শুধু পানি আর পানি। সবাই তো যাতায়াত এখন কলার ভেলায় নয়তো নৌকায় করে। তাতে আবার মাছ ধরার কথা কেন এলো? সবটা তো বলতে দিবি। চারদিকে পানি মানেই তো চারিদিকে শুধু মাছ আর মাছ। এখন আর তোমার মাছ ধরার জন্য আলাদা করে পুকুরে যেতে হবে না। যেখানে খুশি সেখানেই মাছ ধরতে পারবে। তোর মাথা ঠিক আছে? আমরা কি বলছি আর তুই কি বলছিস? আমি ঠিকই বলছি মা। মা বড়শি দিয়ে মাছ ধরবে আর সেগুলো আমার সাথে বেড়াতে করে এখানে ওখানে বিক্রি করে বেড়াবে। তাহলে কি আর আমাদের টাকার অভাব হবে? আরে তাই তো, এটা তো কখনো ভেবে দেখিনি। বুঝলে মালা, আমাদের মেয়েটার মাথায় অনেক বুদ্ধি। শুধু বুদ্ধি থাকলে হবে না, পরিশ্রমও করতে হবে। ঠিক বলেছিস মা, এতদিন মাছ ধরার শখ হিসেবেই দেখেছি, তবে এবার সেটাকে পেশা হিসেবে দেখব। চল আমার সাথে। মালা ঋতুকে সাথে নিয়ে ভেলায় চড়ে মাছ ধরতে বেরিয়ে গেল। ওই তো বড়শিতে টান লেগেছে। বড়শি তোলো মা। হ্যাঁ মা, তুলছি। কত বড় মাছ! এটা অনেক দামে বিক্রি হবে। মা, অনেক তো মাছ ধরা হলো। চলো আমরা বরং এগুলো বিক্রি করতে বেরিয়ে যাই। হ্যাঁ মা, তাই চল। ভেলায় চড়ে মালা আর ঋতু বাড়ি বাড়ি মাছ বেচে বাড়ি ফিরে গেল। দেখলে তো মা, বুদ্ধিটা কেমন কাজে লেগে গেল। বাবা, আজ কিন্তু মাছ বেচে অনেক টাকা হয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। তোমার বোধহয় খুব খিদে পেয়েছে। দাঁড়াও, আমি এক্ষুনি রান্নাটা করে আসি। তোমাকে যেতে হবে না, রান্না হয়ে গেছে। সে কি, তুমি কেন রান্না করলে? আমি তো বলেছি আমি এসে রান্না করব। কেন? তুমি যদি বাইরে গিয়ে কাজ করতে পারো, আমি কেন ঘরে রান্না করতে পারবো না? আজ বুঝতে পারছি কোনো শখই ছোট না। তুমি যখন আগে মাছ ধরতে চাইতে, আমি তোমাকে কত অবজ্ঞা করেছি, কিন্তু আজ তোমার সেই প্রতিভায় আমাদের সংসারটা বাঁচিয়ে দিল। সংসার কি তোমার একার? এই সংসারটা আমারও, তাই এটা বাঁচানোর দায়িত্ব আমারও আছে। এভাবে খুব অল্প দিনে মালার ধরা মাছ বিক্রি করে তাদের সব অভাব দূর হয়।